আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওতে আপনারা যে পুঁতে রাখা গাছগুলো দেখতেছেন, এটি কোনো মাছ মারার জন্য বান্ডাল না। এটি মূলত নদীর স্রোত যাতে কিনারায় গিয়ে নদী ভাঙতে না পারে, সেজন্য এলাকাবাসী তাদের নিজস্ব উদ্যোগে এই গাছগুলো পুঁতে রাখে, যাতে নদীর স্রোত কিনারায় সেইভাবে ধাক্কা না লাগাতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গাছগুলো কিন্তু ওইভাবে কার্যকরী হয়নি। কারণ গাছগুলোর সাথে সাথে যদি বস্তা দিত, তাহলে হয়তো নদীর স্রোতটা আরও অনেকটা হলেও কমে যেত। 2 দিনের যে কালবৈশাখী ঝড়, রাতের মধ্যে প্রচণ্ড বাতাসে কিন্তু প্রায় 10 হাত 2 রাতে ভেঙে গেছে। ফলে এসব বান্ডাল উফরে গিয়েছে। তাই এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে আরেকটু যাতে এই পদক্ষেপটা কার্যকরী হয়, সেজন্য বস্তার মধ্যে বালু ভরায়া তারা কিন্তু আলাদা বান্ডাল তৈরি করতেছে, যাতে নদীর স্রোতটা কিনারায় গিয়ে না লাগে। এইভাবে যাবি মেলাতে। আচ্ছা, আপনারা এখানে মূলত কি করতেছেন এটা দিয়ে? এই তো নদী ভাঙনের বস্তা, আমরা এলাকাবাসী বস্তা সারা রাত খুঁড়ি নিয়ে এসে বস্তা দিয়ে নেই। আপনারা মূলত বস্তা উঁচু করতেছেন যাতে স্রোতটা এসে এখানে কমে যায়। এর আগে যে আপনারা ওই দিক গাছগুলা কাটছেন, ওইটার দ্বারা আপনারা কতটুকু উপকৃত হয়েছেন? ওটার গাছ ঠিকই, কিন্তু ওটার কোনো সাপোর্ট নাই। একটু আগে দেখলাম একটা গাছ ভেসে গেল। আসলে এর আগে তো যমুনা টিভি এটা নিয়ে নিউজ করছিল যে এলাকাবাসী তাদের নিজস্ব উদ্যোগে এটা করতেছে। এখন তো বন্যা মৌসুম, নদী ভাঙতেছে, তো ওইটা আসলে কতটুকু কার্যকরী হইতেছে বলে আপনি মনে করতেছেন এখন? ওটা যেটা গাছ গাছে ওটা কার্যকরী আর কি হয় নাই, ওইভাবে কার্যকরী হয় না। বস্তা যদি দিয়ে আমরা তাহলে এটা কার্যকরী হইলে হয় আর কি। তাহলে আমরা এইভাবে যদি বস্তা দিয়ে ফেলাইলাম, তাহলে এটা আমার কার্যকরী। বস্তা দিয়ে ফেলাইলে সব গ্যারিবন্ধের মতো মানে আপনাদের মতে গাছগুলা গাছছে ঠিক হয়, কিন্তু সাইডে যদি বস্তা ফেলাইতো তাহলে হয়তো বেশি উপকৃত হতো। এখন স্রোতের কারণে গাছগুলা উপরে যাইতেছে। স্রোতের কারণে এখন আপনারা কি করে তুলতে যাচ্ছেন? এখানে মূলত এই টাকাগুলো কই পেতেছেন এই বস্তা বস্তি? নিজের উদ্যোগে আর কি। আপনারা এখন নিজস্ব উদ্যোগে এটা যতটুকু পারেন করার চেষ্টা করতেছেন। বাড়ি রক্ষা করার ক্ষেত্রে আমরা যতটুকু পারি আর কি, অতটুকু আর কি চেষ্টা করবে লাগছে। আল্লাহ ভরসা, আল্লাহ যদি রক্ষা করে অনুদান পাইনি, সরকার থেকে কোনো পাইতেছি না। কিন্তু সরকার থেকে যে মনে করেন আপনারা যে গাছগাছালা গাছে যদি সরকার থেকে কিছু একটু বস্তা যদি একটু সাপোর্ট পাইলে হয়, তাহলে আমরা শহরবাসী আর কি মনে করেন উপকৃত হইতে একটু উপকার হইলে হয়, সেটা আর হইল না। এই যে এখানে দেখতেছি অনেকগুলা মানুষ এসব কাজ করতেছে, তাদেরকে মূলত কেউ কি মজুরি দিবে নাকি তাদের নিজস্ব? না, এটা আমরা নিজ মানে যতটুকু পারে অতটুকু শক্তিতে আর কি, মানে বস্তা কেউ ভরে দিচ্ছে, কেউ আগুন দিতেছে, আমরা ফেলাইতেছি। তার মানে আপনারা নিজস্ব উদ্যোগে যতটুকু পারতেছেন নদীর স্রোতকে কিছুটা প্রতিহত করার জন্য। দেখতেছেন সবকিছু তাদের কিন্তু নিজস্ব গাড়ি ঘোড়া আছে, যার যেটা আছে তাই নিয়ে কিন্তু আপাতত নদী ভাঙন রোধের জন্য প্রাণপণ চেষ্টা করতেছে। এখন দেখা যাক এটা কতটুকু কার্যকরী হয়। এর আগে তো অনেকগুলো গাছ গাছছে, সেগুলো তো ওইভাবে কার্যকরী হলো না, ম্যাক্সিমাম গুলোই উপরে যাইতেছে।